আসছি পরের খবরে। আগামী লোকসভা নির্বাচনের আগে বিতর্কিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। প্রায় 5 আগে সংসদে পাস হয়ে রাষ্ট্রপতি অনুমোদন পেলেও তা কার্যকর করতে পারেনি কেন্দ্র। দেশ জুড়ে সিএর বিরোধিতার মুখে পড়ে পিছু হটলেও ভোটের মুখে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ধুলো তোয়া হচ্ছে বলে বিরোধীদের দাবি। ফের সিএএ লাগু করার ব্যাপারে সরব হয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগেই নাকি সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হতে চলেছে। যদিও প্রায় 5 বছর আগে 2019 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকত্ব আইন সংশোধন করে তা বস্তুত সংখ্যাধিক্যের জোরে সংসদের 2 কক্ষে পাশ করিয়ে নেয়। রাতারাতি রাষ্ট্রপতির অনুমোদনও মিলে যায়। অতি দ্রুততার সঙ্গে সিএএ পাশ করালেও প্রায় 5 বছর পার হতে চলেছে তা কার্যকর করতে পারেনি কেন্দ্র। নিয়ম অনুসারে বিল আইনে পরিণত হওয়ার 6 মাসের মধ্যে বিধি প্রণয়ন করতে হয়, তবেই তা কার্যকর করা যায়। মেয়াদের মধ্যে না হলে পরবর্তী 6 মাসের জন্য সংসদের অনুমোদন নিয়ে নিতে হয়। এভাবেই বছরের পর বছর বিধি না তৈরি করে আইন লাগু করা নিয়ে রাজনীতি করে চলেছে বিজেপি। পাল্টা বিরোধীরাও দেশে সিএএ লাগু না করার পক্ষে প্রচার আন্দোলন অব্যাহত রেখেছে। বাংলায় মতুয়া সম্প্রদায়ের মন জয়ে সিএএকে প্রচারের অস্ত্র করে এসেছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে তিনি সিএএ কার্যকর করতে দেবেন না। We are totally against of this, we oppose this. So we oppose this. It is only they are playing this game because of Gujarat election. But what I said earlier, I stick to it, that election is not that important, politics is not that important, people's life and their right is very important. নাগরিকত্বের প্রশ্নে মতুয়াদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে গত 2021 সালে বিধানসভা ভোটেও প্রচার করেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে বাংলায় এসে সিএএ লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মতুয়াদের প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও সম্প্রতি ফের সিএএ নিয়ে ধুয়ো তুলতে শুরু করেছেন। উল্টোদিকে বিরোধীরাও সিএএ রুখতে অনড়। এই পটভূমিতে কেন্দ্রের তরফে লোকসভা ভোটের আগেই আইন কার্যকর করার কথা বলতে শুরু করা হয়েছে, যার তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিরোধী মহলে। পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল, ফলে সিএ প্রয়োজন নেই। কোনো টার্গেটেড লেজিসলেশন, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে একটা আইন, এটা গণতন্ত্রের জন্য কখনো হওয়া উচিত নয়। সিএএ রুখতে বিরোধীরা এককাট্টা, যার জেরে এতকাল ধরে বিধি প্রণয়নের ঝুঁকি নিতে পারেননি মোদী শাহরা। এবার লোকসভা ভোটের মুখে এ বিষয়ে পদক্ষেপ করতে পারে কিনা এখন সেটাই দেখার। কলকাতা টিভি।